ট্যাব নিয়ে সিট গঠন করা হয়েছে। ইতিমধ্যেই 6 জনকে গ্রেপ্তার। যারা ট্যাব পাননি তাদের দ্রুত দেওয়া হবে। অবশেষে ট্যাব কাণ্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের ট্যাবে টাকা ঢুকেছে অন্য অ্যাকাউন্টে। বিভিন্ন জেলা থেকে উঠে এসেছে এই অভিযোগ। সেই সব অভিযোগের তদন্তের জন্য সিট গঠন করেছে কলকাতা পুলিশ। শুধু জেলা নয়, কলকাতার বিভিন্ন থানাতেও দায়ের হয়েছে অভিযোগ। এবার ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে ফেরার পথে তিনি জানালেন 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মমতা জানান, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন অত্যন্ত স্ট্রং। ট্যাব নিয়ে সিট গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিন। এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদবাকি যা যা করার করবে, এবং ট্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর আশ্বাস বাণী কি কটাক্ষ বিরোধীদের। সর্ষের মধ্যে ভূত নয়, সর্ষেটাই ভূত, ভূতটা তৃণমূল। সরকারি পোর্টাল এত দুর্বল কেন যেভাবে হ্যাক হয়ে গেল? বিকাশ ভবনের মধ্যে লোক না থাকলে, তৃণমূলের যোগাযোগ না থাকলে, তৃণমূলের নেতার ছেলে না থাকলে, মালদার তৃণমূলের শিক্ষক না থাকলে এত বড় প্রাতিষ্ঠানিক লুট হয়ে গেল, কেউ কিছু বুঝতে পারলো না। তারপরে মুখ্যমন্ত্রী এই ধরনের একটা ধামাচাপা দেওয়ার একটা সুদিন কথাবার্তা বলেন, যাতে মানুষ একটু আশ্বস্ত হয়। আসলে এগুলো বলে উনি অন্যান্য সরকারের যেখানে দুর্নীতি হয়েছে তার রেফারেন্স টেনে নিজেদের যে দুর্বলতাগুলো সেগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করেন। আসলে পচে যাওয়া একটা প্রশাসনের মাথায় বসে আছেন উনি। সেখানে দুর্নীতিগ্রস্তরা নিচ থেকে ওপর পর্যন্ত আছে। ওই 6 জনকে ধরে তো কিছু হবে না। নাম প্রকাশ করেছেন নাকি অপরাধীদের ধামাচাপা দেওয়ার জন্য এগিয়ে গেছেন? এখানে বেশ টাকাটা তারা পাবে, কিন্তু এই দুর্নীতিটা হলো কেন, কিভাবে হলো, কে দায়ী, কারা দায়ী, তাতে বিকাশ ভবনের ভূমিকাটা কতটা, নবান্নের ভূমিকা কতটা, কালীঘাটের ভূমিকা কতটা, এটা তো ওনার নিজেরই প্রকাশ করা উচিত ছিল। করেন কি, করছেন না করে উনি বলছেন বম্বেতে কি হয়েছে, রাজস্থানে কি হয়েছে ইত্যাদি। মুখ্যমন্ত্রী আরো বলেন, ট্যাব দুর্নীতি নিয়ে প্রশাসনিক তদন্ত চলছে। এটা মিডিয়ায় ট্রায়ালের বিষয় নয়। 5 দিনের পাহাড় সফর সেরে এদিনই কলকাতায় ফেরেন তিনি। কলকাতা টিভি।